আজকে আমি সুজির পোলাও করব। সুজি নিয়েছি 150 গ্রাম, আমন্ড বাদাম, কিশমিশ, কাজু বাদাম আর ঘি। আমি প্রথমে গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার একটু ঘি দিয়ে দেবো। ঘিটা গরম হয়ে গেছে, সুজিটা দিয়ে দেবো, ভালো করে ভেজে নেব। সুজিটা হালকা ভেজে নিয়েছি, আর যে বাটি মেপে আমি সুজি দিয়েছি সেই বাটি মেপে আমি 2 বাটি দুধ দেবো। স্বাদ মতো একটু লবণ দেবো। এটা শুকিয়ে একটা ডো করে নেব। এটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এটা ঢেলে নিয়েছি, আমি এটা একটু মেখে নেব। আমি একটু গুঁড়ো দুধ দিয়ে মেখে নেব। এটা হাতে লেগে যাচ্ছে, আমি একটু ঘি দিয়ে দেবো। ঘিটা দিলে একটু টেস্ট হবে, ভালো লাগবে। ভালো করে মেখে নেব। আমি এটা ভালো করে মেখে নিয়েছি, আর ঘি দিয়েছি তো আর লাগছে না, কত সুন্দর হয়ে গেছে। এটা আমার হয়ে গেছে। এবার গ্যাসটা জ্বেলে নেব। কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে হালকা। আমি এই এটা দিয়ে আমি পোলাওটা করব। এটা নিয়েছি, ওর মধ্যে এটা নেব, নিয়ে এরকম করে করব। দেখুন সুন্দর হচ্ছে। সবগুলো দিয়ে দিয়েছি, এবার হালকা ভাজা করব। আমার হয়ে গেছে, আমি তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি, একইভাবে করব। এটাও হয়ে গেছে, আমি এটাও তুলে নেব। এগুলো সব আমার হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সবগুলো আমার হয়ে গেছে, সবগুলো ভেজে নেব। তুলে নেব। কড়াটা বসিয়ে দিয়েছি, যে বাটি মেপে সুজি দিয়েছি সেই বাটি মেপে 1 বাটি চিনি দিয়ে দেবো। আর ওই বাটি চিনি মিশিয়ে দিলে চিনি মেপে ওই সমান জল দিয়ে দেবো। 4টে এলাচ আর 3টে লবঙ্গ দিয়ে দেবো। শিরা করে নেবো। চিনির শিরাটা আমার হয়ে গেছে, একটু চিটচিটে, বেশি দরকার নেই। আমি একটু ঠান্ডা করে নেব। চিনির শিরাটা আমার হালকা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার এইগুলো দেবো। সবগুলো দিয়ে দিয়েছি, এবার তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। সবগুলো তুলে নিয়েছি, আবার এগুলো দিয়ে দেবো। তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, একটু দেখাচ্ছি, মিষ্টি সব ঢুকে গেছে, নরম হয়ে গেছে। এরকম করে বাড়িতে করে খাবেন, খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন,
সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।